80% বাঙালির খুবই, খুবই, খুবই প্রিয় একটি খাবার হচ্ছে এটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি জনপ্রিয় খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে বেগুন দিয়ে শুঁটকি মাছ রান্না। আর এর জন্য প্রথমে আমি ২ টি ছুরি শুঁটকি নিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে কেটে আমি একটু তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে খুব ভালো করে টেলে নিয়েছি। টেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ পানি। আর এই পানিতে আমি এটিকে ভিজিয়ে রাখবো ১০ মিনিট। এটিকে ভিজিয়ে রাখলে এখানে আমার শুঁটকি মাছটা একটু নরমও হবে। আরেকটা হচ্ছে এখানে যে শুঁটকিতে যে পরিমাণ ময়লা আছে সেগুলো বের হয়ে যাবে। তারপরে আমি খুব ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল। এরপর এতে দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর ৫-৬টি কাঁচামরিচকে ফালি করে। এবার কাঁচামরিচ, পেঁয়াজকে আমি তেলের মধ্যে হালকা ভেজে নেব। হালকা একটু নরম হলে এতে এবার দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে 1/3 কাপ রসুন কুচি ব্যবহার করছি। শুটকি রান্নায় আপনারা অবশ্যই রসুনটা কুচি করে ব্যবহার করবেন। তাহলে টেস্টটা অনেক বেশি আসবে। এবার পেঁয়াজ রসুনটাকে একটু হালকা ভেজে নিয়ে আমি প্যানের এক সাইডে নিয়ে আসব। এবার এতে দিয়ে দেব আমার কেটে ধুয়ে রাখা শুটকিটা। আর এটি কেন দিচ্ছি সেটাও এখন বলছি। সেটা হচ্ছে তেলের মাঝে আমার রসুন কুচির ফ্লেভারটা খুব ভালোভাবে গিয়েছে। আর যখন এই তেলের মধ্যে শুটকি মাছটা আমি একটু ফ্রাই করব, তখন ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর টেস্টটাও অনেক ভালো আসবে। তো খুব ভালো করে ভেজে নেব। এপাশে আমার শুটকিটা ভাজা হবে। আর ওপাশে আমি পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। শুকনো মশলাগুলো হচ্ছে ১ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ মরিচের গুঁড়ো, ১ চা চামচ জিরা গুঁড়ো আর ১ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি শুটকি এবং মশলার মিশ্রণটা একসাথে করে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে দিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে শুটকি মাছটাকে আগে খুব ভালো করে কষে নেব। তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ১০ মিনিটের মতো আমি এটাকে কষে নিয়েছি। ১০ মিনিট কষে নেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার কষানোটা হয়ে এসেছে। এবার আমি একটু নেড়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি আলু। আমি আলুটাকেও শুটকি মাছের সাইজে কেটে নিয়েছি আর এখানে আমি একটি মাঝারি সাইজের আলু ব্যবহার করছি। এরপর এতে দিয়ে দিয়েছি ২ টো বেগুন। এখানে আমি আমার গাছের চিকন যে বেগুনগুলো আছে সেই বেগুনটাই দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেকোনো বেগুনই ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে আবার একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবার এই অবস্থাতেই আমি আবার ১০ মিনিট কষিয়ে নেব। ১০ মিনিট কষে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ পানি। এই ২ কাপ পানি দিয়ে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। পানি দেওয়ার পর খুব ভালো করে আবার নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে আবার আমি ১০ মিনিটের জন্য রান্না করে নেব। ১০ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার রান্নাটা কমপ্লিট। আর আপনারা এর আগে খুব ভালো করে দেখে নেবেন আপনাদের লবণটা ঠিকঠাক আছে কিনা। আমার ১ চামচ লবণই হয়ে গিয়েছে। তো এভাবে আমার হয়ে গেল ছুরি শুটকি দিয়ে বেগুন আলু রান্না। এবার এটিকে আমি একটি সার্ভিং বোলে নিয়ে নিয়েছি। আর এভাবে হয়ে গেল অনেক মজার, অনেক লোভনীয়, অনেকের প্রিয় শুটকি মাছ রান্না। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।